বন্ধুরা, আজকে আপনাদের সাথে দুটো রান্না শেয়ার। লাউ, একটা লাউ দিয়ে ডাল আর একটা লাউয়ের খোসা দিয়ে ভাজা করবো, ভর্তা মতো, তবে আমার মতো করে। হ্যাঁ, এখানে কড়াতে হচ্ছে যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিচ্ছি। আর এখানে এই যে লাউ দিয়ে ডালটাকে সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করার সময় মুসুর ডাল দিয়েছি। হ্যাঁ, এতে দিয়েছি হলুদ, একটু নুন আর দুপালা তেল দিয়ে এই ডালটাকে সিদ্ধ করে রেখেছি। এবার ফোড়নটা হয়ে যাবে। ফোড়নটা হয়ে যাক। সিম্পল রান্না, এতে বেশি তেল মশলাও লাগে না। আর এই গরমেতে বন্ধুরা খাওয়াও খুব ভালো, পেটও ঠান্ডা থাকবে, খুব ভালো। ফোড়নটা হয়ে গেল, ফোড়নটা হয়ে গেছে। এবার ডালটা একটু জল দেবো, খুব ঘন হয়ে গেছে। আর এতে একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই যে আমি একটু মিষ্টিটা দিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা, কেউ কম কি বেশি যে যেমন খাবে একটু মিষ্টি দেবেন। ব্যাপার কিচ্ছু না, করে দেখুন, গরমে ভালো লাগবে। এর সাথে একটু মাছের ঝাল, তাতে একটু পেঁয়াজি ভাজলেন, খুব ভালো লাগবে খেতে। আমারও এদিকে মাছ ভাজা হচ্ছে, এই দেখুন মাছের ঝাল হবে, বাটা মাছের ঝাল চলছে। এই যে বন্ধুরা, লাউয়ের ডালটা হয়ে গেছে। এতে শেষে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আপনারা যদি ইচ্ছা যায় এতে একটু লেবু রসও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, আমি এই লাউয়ের খোসাটা আমি আমার মতো করে ভাজা করবো বন্ধুরা। আচ্ছা, প্রথমে দেবো একটু জিরে, শুকনো লঙ্কা, বার করা হয়নি, রেডি করা হয়নি। একটু দিলাম দারচিনি ফোড়নেতে, আর দেবো একটা এলাচ। একটা এলাচ দিচ্ছি, একটু ফোড়নটা এটাতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে এই লাউয়ের খোসাগুলোকে বন্ধুরা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, নাহলে সেই খুব শক্ত শক্ত মতো হয়ে থাকবে। তো এই জন্য একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার এই খোসাটা দিয়ে দিচ্ছি। খোসাটা বন্ধুরা যখন কাটবেন, ওই যে মানে খোসাগুলো একটু মোটা করে কাটবে, মানে যাতে একটু ফাঁকটা থাকে, তাতে তাতে খেতে বেশ স্বাদটা আসবে। নাহলে শুধু খোসাটা হয়ে গেলে জিনিসটা আবার বড্ড ইয়ের মতো হবে। এবার বন্ধুরা এতে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এতে দেবো 4টে এরকম চিনির দানা, তাতে নুন এর ব্যালেন্সটা এটা ঠিকঠাক আসবে। আচ্ছা, এবার দেবো বন্ধুরা একটু রসুনটাকে থেঁতো করে নিয়েছি, একটু রসুন, আর দেবো একটু আদা বাটা। এটা এবার একটু ভাজা ভাজা হোক।
দেখুন বন্ধুরা, এইটা আমার কষা কষা মতো হয়ে গেছে। হ্যাঁ, এবার এইটাতে লাস্টে দেবো আমার গাছের ধনেপাতা। বেশি গাছটা বড় হয়নি, ছোট মতো একটুখানি ধনেপাতাটা দেবো। তবে বন্ধুরা, রান্নাটা করার সময় খুব জোর দিয়ে মশলাটাকে করবেন না, একটু কমিয়ে কমিয়ে করবেন। আর দেবো কাঁচা লঙ্কা শেষে। এবার একটা কি দুটো ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন। নুন মিষ্টিটাও কে কতটা কি খাবে, যদি কারো একটু মিষ্টি লাগে, আমি তো ওরকম মিষ্টিটা দিলাম, যদি আরেকটু মিষ্টি লাগে তাহলে আপনারা বন্ধুরা দিয়ে নেবেন। আর শেষে দেবো লেবুটা। লেবুটা দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হলে লেবুটা দিলে আরও ভালো হয়, নাহলে অনেক সময় আতি তাতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সব থেকে বন্ধুরা, এইটা খাবার সময় যদি সঙ্গে থাকে একটু ঘি, দারুণ জমে যাবে ঘিয়ের সাথে। আর এই খোসা ভাজা একবার খেয়ে দেখবেন, প্রথম পাতে দুর্দান্ত লাগবে একবারে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। বন্ধুরা কেমন আছেন? আজকে রবিবার, বাচ্চা এখন বেলা একটা না দেড়টা এরকম হচ্ছে। দুপুরবেলার আপনাদেরকে কি বলবো, সকাল থেকে ভিডিও করার মতো সময় নেই। এই যে বন্ধুরা দেখছেন আমার গাছে এত নয়নতারা হয়েছে, দানা থেকে খান কত চারা করেছিলাম। চারাগুলো এখানে টবটা ফাঁকা করেছি, করে যে চারাগুলো বসাবো বলে, এ দেখুন বন্ধু, এইখানটাতে সকালবেলা বিপদ কাকু কোথা থেকে আসবে বলে, বলে না বিপদ হুট করেই আসে, সেই দেখেন এইখানটা পরিষ্কার করতে যাবো। এই যে এই টবগুলো ফাঁকা হয়েছে, এইখানটাতে নয়নতারার চারাগুলো, মা দেখি না একটা সাপের ছানা, মনে হলে যেন চিতিবোড়া না হলে চন্দ্রবোড়া হবে। সেই সব দেখে তো রইলো পড়ে, সাপের ছানাটাকে ফাঁকে ফেলে দিয়ে এখন থাক, এখন পড়েছ। এই বর্ষার দিন এলো, এখন এই সাপের ছানা কোথায় বিচের ছানা এইসব বেরোবে। আর পিঁমড়ে রান্নাঘরে রান্না করে রাখার উপায় নেই, পিঁমড়েই টুকটুক করছে, যতই চক করে দিই আর যাই দিই। আপনাদের কার কার ঘরে পিঁমড়ে আছে একটু বলবে। মাঝে মাঝে তো আমি রেগে গিয়ে বলি, তুই তোরাই রান্নাঘরে থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই রকম পরিস্থিতি। চলুন, আমার একটা আম গাছে আপনাদেরকে দেখাই। আম গাছটায় না কি সুন্দর মুকুল এসছে এই অসময়, জানি না ফল হবে কিনা। মুকুল অবস্থায় আপনাদেরকে দেখাই, চলে সুন্দর আমের বকুলগুলো এসছে, জানি না আম দাঁড়াবে কিনা। ঠাকুরকে ডাকে যেন আমটা দাঁড়ায়, কেমন খেতে হয়, কেমন স্বাদ হয়, তবু জানতে পারবো। টক হবে না মিষ্টি হবে ভগবান জানে। এই দেখুন আমার দোপাটি গাছগুলো কেমন সুন্দর ফুল ফুটতে আরম্ভ হয়েছে। ওখানটা সাদা, লালটা, আর এইখানটাতে বেগুনিটা হয়েছে। গোলাপি রঙের বসিয়েছিলাম, কিন্তু গোলাপিটার আবার দেখতেই পাচ্ছি না, ফুল ফুটছে না এখনো। জানি না এর মধ্যে ফুল ফুটবে কিনা গোলাপিটা।